রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বশেষ যেই ব্যক্তিটা জাহান্নাম থেকে বের হবে, ওই ব্যক্তি যার ঈমান থাকবে, এই ব্যক্তিটারে আগুন চারদিক থেকে ধাক্কাইবে, ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের কিনারায় নেবে। কিনারায় নেওয়ার পর এই যে কিনারায় চলে গেছে, একদম মুকবিলুন বিওয়াজহিহি আলান নার, চেহারাটা আগুনের দিকে করে রাখছে। চেহারাটা কোথায়? আগুনের দিকে। তা আগুনের দিকে যখন চেহারা, আল্লাহর কাছে বলবে, আল্লাহ ইসরিফ ওয়াজহি আনিন নার, আল্লাহ চেহারাটা একটু ফিরায় দেন আগুন থেকে। আল্লাহ বলবেন তোমার চেহারা ফিরাই দিব। ফালা ইয়াজালু ইয়াদু আল্লাহ, আল্লাহরে খালি বলবে আল্লাহ ফিরায় দেন, ফিরায় দেন, ফিরায় দেন, চেহারাটা ফিরায় দেন। আল্লাহ বলেন, লাআল্লাকা ইন আতাইতুকা আন তাসআলানি গায়রা, আমি যদি তোমার চেহারা ফিরায় দিই, তুমি আবার আমার কাছে বলবা আরেকটা দেওয়ার জন্য। না মাবুদ, কিচ্ছু বলবো না। আল্লাহ তার চেহারাটা ফিরায় দেয়। ফিরায় দেওয়ার পর, এটা বুখারীর বর্ণনা, মুসলিম শরীফের বর্ণনা আসছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, বুখারীরটা হলো আবু হুরায়রার বর্ণনা। কি কয় জানেন? যে আল্লাহ আমারে যে নিয়ামত দিয়েছে, দুনিয়ার আর কাউরে এই নিয়ামত দেয় নাই বলে। জান্নাতে যারা, এর মনে হবে যে এটাই সবচেয়ে বড় নিয়ামত। সুম্মাতু দাউ লাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলা, হঠাৎ দেখবে আরেকটা গাছ প্রথম গাছের চেয়ে আরো সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহরে কয়, রব্বি আদনিনি মিন হাদিহি শাজারা, আল্লাহ ওটার কাছে তুমি না ওয়াদা করলা, আর কিচ্ছু চাইবে না। ওয়াইলাকা ইবনা আদম মা আগদারাক, আদম সন্তান তুমি বড় গাদ্দার। এটা মায়ার ধমক, এটা কিন্তু ভালোবাসার ধমক। মানে এই গাদ্দার বলাটা ভালোবাসা, মানে রাগ করে না, এটা ভালোবাসা। তুমি বড় গাদ্দার, খালি ওয়াদা খেলাফ করো। আল্লাহ এটাই শেষ, ওইটার নিচে নেন, আর কিচ্ছু চাবো না। নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর পানি পান করছে, গাছের ছায়া নিছে। সুম্মা তুদাউ লাহু শাজারা ইনদা বাবিল জান্নাহ হিয়া আহসানু মিনাল উলাইন, দেখে কি জান্নাতের দরজার সামনে আরেকটা গাছ প্রথম দুই গাছের চাইতে বহুগুণ বেশি সুন্দর। সুবহানাল্লাহ। এখন আমি অনুবাদ না করলেও আপনারা পারবেন। হে কি কইব কোন? তো ওই ব্যক্তি আল্লাহরে বলে, আল্লাহ ওটার কাছে আমারে নিয়ে যান। আর বুখারীতে আসছে, কাররিবনি ইলা বাবিল জান্নাহ, আল্লাহ আমারে দরজার নিকটবর্তী করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই কথা বলার পর আল্লাহ বলে, তুমি তো কতগুলা ওয়াদা করলা। হাদিসে আসছে, ফায়ুতিল্লাহ মিন উহুদিন ওয়া মাওয়াসিকা, আহদুনের বহুবচন উহুদ, মিসাকের বহুবচন মাওয়াসিক। আল্লাহকে অনেকগুলা ওয়াদা করে, একটা না, অনেকগুলা। আল্লাহ আপনি যত ওয়াদা আছে আমার থেকে নেন, খালি দরজাটার কাছে নেন। তো সব ওয়াদা নিছে, অনেকগুলা ওয়াদা, একটা না কিন্তু, অসংখ্য অগণিত ওয়াদা করছে। আহদুন একটা ওয়াদা, উহুদ অনেকগুলা, মিসাক একটা অঙ্গীকার, মাওয়াসিক অনেকগুলা অঙ্গীকার করছে। তো এখানে উহুদ আসছে আর মাওয়াসিক আসছে। তো আল্লাহরে ডাকতে ডাকতে এক পর্যায়ে আল্লাহ তাকে জান্নাতের দরজার কাছে নিয়ে গেছে। এখন ঘটনা হয়েছে কি, আপনার দরজা দিয়ে তাকায় দেখ ভিতরে, এটা একটা মুসলিম শরীফে আসছে, ভিতরে জান্নাতীদের আওয়াজ তার কানে আসছে। তো নাজ নেয়ামত দেখা সাকাতা মাশা আল্লাহ আইয়াসকুত, এবার তো ওয়াদা অনেকগুলা। হাদিসে আসছে, কয় অনেকক্ষণ চুপ রয়েছে, কিছু কয় না। আগে তো ঠুসঠাস বলে ফেলছে আল্লাহরে, এখন কিছু কয় না। অনেকক্ষণ পর আল্লাহকে বলবে, আল্লাহ আদখিলনিল জান্নাহ, আমারে জান্নাতে দিয়ে দেন, ঢুকায় দেন। হাদিসে আসছে, ফালা ইয়াজালু ইয়াদুল্লাহ, আল্লাহর খালি বলতে থাকবে, আল্লাহ দেন, আল্লাহ দেন, আল্লাহ দেন, আল্লাহ দেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহরে বলবেন, আল্লাহরে এইভাবে বলবেন, আল্লাহ দেন, আল্লাহ দেন, আল্লাহ দেন, খালি বলবেন আল্লাহরে। আরে দুনিয়াতে এক ভাগ রহমত আল্লাহ বন্টন করে দিছে, এটার কারণে মা বাবা ভাই বোন সবাই সবাইরে ভালোবাসে। এক ভাগ রহমতে মার কাছে বাচ্চা ৫-৭ বার আম্মা দেন দেন করলে মার মন গলে যায়, ভাইয়ের মন গলে যায়। রব তো ৯৯টা রহমত তার কাছে রেখে দিয়েছেন। সেইভাবে বলতে বলতে হাদিসের মধ্যে আসছে, হাত্তা ইয়াদহাকার রব, আল্লাহ তার এই বাচ্চা সুলভ আচরণ দেখা হাসা দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ হেসে দিবেন। হাদিস, নবীজি যখন এটা বলতেছিলেন, মুসলিম শরীফের বর্ণনা, এটা বুখারীটা বলতেছে, মুসলিম শরীফে আসছে, নবীজি হাসা দিছে। সুবহানাল্লাহ। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ, উনিও হাসা দিছে। আমরা একটু হাসি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ছাত্রদেরকে বললেন, আচ্ছা আমি কেন হাসি জিজ্ঞাসা করবো না? আপনি কেন হাসেন? নবীজি এই হাদিস বইলে হাসছে, তাই আমি হাসছি। নবী হাসি যখন দিছে, আমগরে জিজ্ঞাসা করছে, আচ্ছা সাহাবীরা আমারে জিজ্ঞাসা করবা না, মিম্মা আদহাকু, আমি কেন হাসি? তো সাহাবীরা জিজ্ঞাসা করছে, হুজুর কেন হাসেন?
তো নবীজি বললেন আল্লাহ হাসে তাই আমিও হাসি। আল্লাহ হাসি দিয়া তারে জান্নাত দিয়ে দিছে। জান্নাত দেওয়ার পর আরেক ঘটনা ঘটে গেছে, এটা কি শুনবেন নি? আচ্ছা, জান্নাত দেওয়ার পর আরেক ঘটনা ঘটছে, হের যাওয়ার মতো জায়গা নাই ভিতরে, সবাই যার যার ঘর দখল করে রাখছে। সহিহ বুখারী 6571, এটা শুনাইলাম 73, এর 2টা হাদিস আগেই। এই হাদিসে আসছে তাকে জান্নাত দেওয়ার পর প্রত্যেকে আপন আপন রাজপ্রাসাদ দখল করে ব্যস্ত। আল্লাহ রেখে আল্লাহ ইন্নাহা মালআ, জান্নাত তো পরিপূর্ণ, আমি কই থাকবো? হ্যাঁ, হাদিসে আসছে, আপনারা বইলেন, খুব মজা এই জায়গাটা। আল্লাহ কয় উদখুল, যাও তুমি যাও, ঢুকো, গেস। এরকম 3 বার যায়, আবার ফিরে এসে কয় আল্লাহ ইন্নাহা মালআ, পরিপূর্ণ তো, আমি কোথায় থাকবো? তখন আল্লাহর রহমত কি দেখেন, আল্লাহ বলেন তামান্না মিন কাজা, আচ্ছা তুমি আমার কাছে চাও, ওটা চাও, ওটা চাও, আচ্ছা দিবে কে? আল্লাহ। আবার চাওয়া শিখাইতেছে কে? আল্লাহ। তো কেন আমরা চাই না? আল্লাহ আমগরে বলে আরে চাও চাও, আমার কাছে চাইলে আমি খুশি হই, আমি তো শিখাই দিতেছি, চাও আমি দিব। তো আল্লাহ ওই বান্দারে কয় চাও, তো বান্দা চায়, আল্লাহ কয় ওটা চাও। দেখেন আল্লাহই দিবে, রবে আবার শিখাই দেয় ওইটা চাও ওইটা চাও, যিনি দিবে তিনি শিখাই দিতেছেন ওইটা ওইটা চাও। মালিক শিখাই দেয় যে আমার কাছে ওইটা চাও ওইটা চাও, মালিকই তো দিবে। তো চাইতেছে চাইতে চাইতে হাত্তা তানকাতি আবিহিল আমানি, তার চাওয়া শেষ। আল্লাহ বলেন এই জিনিসপত্র নিয়া তোমার তো একটা রাজপ্রাসাদ দরকার, কত কিছু তুমি পাইলা, ইন্নালাকা মিসলাদ দুনিয়া ওয়া আশরাতা আমসালিহা, তোমার সামান্য সরিষা পরিমাণ ইমানের কারণে, বিশুদ্ধ আকীদার কারণে, সর্বশেষ ইমানদার হিসাবে তোমাকে আমি জাহান্নাম থেকে বের করে এই নাজ নেয়ামতগুলা নিয়ে তুমি থাকার জন্য একটা দুনিয়ার সমপরিমাণ, এরকম আরো 10টা, মোট 11টা দুনিয়ার সমপরিমাণ জান্নাতের একটা শাহী বালাখানার মালিক বানায় দিলাম।